13ই মে চতুর্থ দফার ভোট আসানসোল লোকসভা কেন্দ্রে। তার আগে জোর কদমে প্রচার সারছেন প্রার্থীরা। কিছুদিন আগে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আসানসোলে প্রচারে আসেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়ার সমর্থনে রবিবার রোড শো করেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। আসানসোল লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে জোর কদমে প্রচারে নেমেছেন শাসক বিরোধী দুই দল। সোমবার বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়ার সমর্থনে রানীগঞ্জ মন্ডল 1 প্রেসিডেন্ট দেবজিৎ খা এর নেতৃত্বে একটি স্ট্রিট কর্নার করা হয় রানীগঞ্জের শিশু বাগানে। এদিন এসএসসি মামলা থেকে শুরু করে নারী নির্যাতনের মতো বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে কার্যত নিশানা করেন বিজেপি কর্মীরা। পাশাপাশি সিপিআইএমকেও একযোগে তোপ দাগেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রানীগঞ্জ মন্ডল 1-এর সভাপতি দেবজিৎ খা জানান, আমরা আগ্রহ করছি কালকে আগামীকাল যোগী আদিত্যনাথজির যে বিশাল জনসভা আছে সেই জনসভাকে যাতে মানুষের জনজোয়ার যেটা আমরা গতকাল দেখেছি তার যেন হাজার গুণ বেশি জনসভা উপচে পড়ে, তাকে সামনে রেখে আমাদের আজকের এই পদসভা হচ্ছে। খুন করে সেই রক্ত ভাতে মিশিয়ে দিয়ে সেই রক্ত মাখা ভাত তারকা প্রার্থী যিনি নেমেছেন তিনি তো নিজেও খামোশ আছেন আর সবাইকে খামোশ করে দিয়েছেন। তো তারকে আমরা দেখেছি, আসানসোলের মানুষ দেখেছে যে তিনি বাই ইলেকশনে জেতার পর কদিন জিতেছিলেন, তাকে মানুষজন দেখতে পায়নি কোনোদিন। আমরা আলুওয়ালিয়াজিকে প্রার্থী হিসেবে পেয়েছি, তার 34 বছরের বিশাল অভিজ্ঞতা লোকসভা এবং রাজ্যসভা জুড়ে যে তার বিশাল অভিজ্ঞতা, তার আমরা সুফল আগামী 5 বছর পাবো। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকারের রিপোর্ট, খবর বাংলা।